একটা ভুলের কারণে এত বড় বয়াম ভর্তি গুঁড়া দুধের এই অবস্থা হবে আমি সত্যিই ভাবিনি। পুরো বয়ামটা ছিল একদম ভর্তি, আর এখন দেখুন কি অবস্থা হয়ে গেছে। এত শক্ত হয়ে গেছে যে বের করাই যাচ্ছে না। আজকে দেখি পানিতে ভিজিয়ে রেখে এই জমাট বাঁধা গুঁড়া দুধগুলো শেষ পর্যন্ত বের করতে পারি কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ একটা ছোট্ট ভুলের কারণে আমার এত বড় একটা বয়ম ভর্তি গুঁড়া দুধের এই অবস্থা হয়েছে। পুরোটা ভরা ছিল, কিন্তু এখন দেখুন গুঁড়া দুধ জমে একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো কোনোভাবেই বের করতে পারছি না। চামচ দিয়েও চেষ্টা করেছি, কিন্তু এত শক্ত হয়ে গেছে যে বের করাই মুশকিল। তাই ভাবলাম একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপর ধীরে ধীরে জমাট বাঁধা অংশগুলো আলগা করে বের করার চেষ্টা করব। এই যে বয়ামটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা ভরা ছিল, জমে গিয়ে কত অল্প হয়ে গেছে। সাধারণত আমি গুঁড়া দুধ নর্মাল ফ্রিজে রেখে দেই, এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কিন্তু এবার কোনো একটা কারণে এটা বাইরেই ছিল। আর সম্ভবত সবচেয়ে বড় ভুলটা হয়েছে বয়ামের ঢাকনাটা ভালোভাবে লাগানো হয়নি, ফলে ভেতরে বাতাস ঢুকে গেছে। তারপর যখন খুলে দেখলাম, আমি তো একেবারেই অবাক হয়ে গেছি। গুঁড়া দুধগুলো একেবারেই দলা পাকিয়ে গেছে হরলিক্সের মতো। এমন অবস্থা যে চামচ দিয়ে নেড়েও বের করা যাচ্ছিল না। চাইলেও এগুলো দিয়ে আর এখন কিছু করাই সম্ভব না, তাই মন না চাইলেও বাধ্য হয়ে এগুলো ফেলে দিতে হচ্ছে। সত্যি বলতে এতগুলো দুধ ফেলে দিতেও খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এটা সাথে সাথে পানি দিলেই হচ্ছে গলে যাবে না, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে আপনাদের ভাইয়া একটা আইসক্রিম কেক নিয়ে আসছে। আইসক্রিম কেক দেখে প্রথমে আমি ভেবেছিলাম কেকের উপরে হয়তো আইসক্রিম দেয়া থাকবে, অথবা পুরো কেকটা আইসক্রিম দিয়ে ফ্রস্টিং করা থাকবে। পরে খুলে দেখলাম পুরোটাই আসলে আইসক্রিম, শুধু মাঝখানে একটা চকলেটের লেয়ার দেয়া আছে। তাই সম্ভবত এটাকে আইসক্রিম কেক বলা হচ্ছে। তবে উপরের ডেকোরেশনটা দেখে আমি প্রথমে কেকই ভেবে নিয়েছিলাম, পরে দেখলাম যে পুরোটাই হচ্ছে আইসক্রিম। আমি হচ্ছে আইসক্রিম স্কুপ দিয়ে নেয়ার ট্রাই করছিলাম, কিন্তু মাঝখানে যেহেতু চকলেট লেয়ার আছে, তাই স্কুপ দিয়ে সহজে নিতে পারছিলাম না। বাচ্চাদের কাছে আইসক্রিম মানেই কিন্তু আলাদা একটা হ্যাপিনেস। বাইরে কোথাও গেলে আইসক্রিম দেখলেই আবদার শুরু হয়ে যায়। বাচ্চাদের নিয়ে আসলে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, ওদের খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না। ছোট্ট একটা চকলেট, একটা আইসক্রিম বা পছন্দের কোনো খাবার, এতেই কিন্তু ওদের মুখে হাসি ফোটানো যায়। আমি পার্সোনালি খুব বেশি মিষ্টি খাবার খেতে পারি না, কিন্তু আইসক্রিমের ব্যাপারটা একটু ডিফারেন্ট। মাঝে মাঝে ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এবার আমার বাচ্চাকে একটু টেস্ট করতে দিলাম। ও আবার এই ধরনের খাবার রিভিউ দিতে ভীষণ পছন্দ করে, কিন্তু কোনো কিছু খেতে দিলে খুব মনোযোগ দিয়ে টেস্ট করে, তারপর নিজের মতো করে সুন্দর করে বলে কেমন হয়েছে, কি ভালো লেগেছে আর কোনটা একটু ডিফারেন্ট লাগছে। তাই ভাবলাম আজকের এই আইসক্রিমের একটা ছোট্ট রিভিউ ওর কাছ থেকে নেওয়া যাক। ও কিন্তু শুধু খেয়ে শেষ করে দেয় না, বেশ সিরিয়াস হয়ে টেস্ট করে, মনে হয় যেন সত্যি কোনো ফুড রিভিউয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।